আজকে বাটা মাছের ঝাল রান্না করব। তার জন্য বাটা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাছগুলো কতটা সুন্দর, ডিম ভর্তি, পুরো ডিমে ভরপুর বাটা মাছ। এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি, এদিকে লবণ হলুদ দিয়ে নিয়েছি মাছের উপরে। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। সর্ষের তেলও গরম হয়ে এসেছে। এদিকে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কেমন কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো অনেকটাই বড় বাটা মাছ। এদিকে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি 4-5 কোয়া, টমেটো একটা কুচিয়ে নিয়েছি, লঙ্কাগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটাকে গরম হতে দিচ্ছি। এইভাবে আপনারা যদি বাটা মাছের ঝাল করেন দেখবেন খেতে অনেকটাই ভালো লাগে। আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও এরকমভাবে পেঁয়াজগুলো ভালো করে ভেজে দেবেন। আমার বাটা মাছ যেহেতু 5টা রয়েছে, বড়ো সাইজের বাটা মাছ, সেই জন্য আমি একটা বড় সাইজের গোটা দিয়েছি, 4-5টা রসুন দিয়েছি। এদিকে আমি 6-7টা মতো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম পেঁয়াজগুলোর উপরে। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো কুচি কুচি করে। পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সমস্ত মশলাটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যায়। আবার আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এভাবে মশলা কষবেন, দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে মশলা কষা। আর পেঁয়াজগুলো একেবারেই নরম হয়ে যাবে। আমি সর্ষে আর পোস্ত বেটে রেডি করে রেখে দিয়েছি। আর একটু দেখুন খুব সুন্দর মশলাটাকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা পরিমাণ মতো দেওয়ার পরে এবার ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। সমস্ত বাটা মাছের মধ্যেই ডিম ভর্তি আর বড় সাইজের বাটা। এই বাটাগুলো খেতেও খুব ভালো লাগে। বাটা মাছ অনেকেই বাটা মাছ পছন্দ করেন, তারা এইভাবে রান্না করবেন, দেখবেন খেয়ে খুব ভালো লাগে। একবার আপনারা এইভাবে রান্না করে যদি খান, বারবার এইভাবেই আপনারা রান্না করবেন। এবার মাছটার ঝোলটা ফুটে গেছে। এবার আমি শস্য পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি খানিকক্ষণ মাছটা করে নেব। দেখুন মাছটা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। আপনারা জানাবেন মাছটা কেমন খেলেন আমার কমেন্ট বক্সে। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন।